হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শুরু করব ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কত প্রকার। এখানে দেখা যাচ্ছে যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হচ্ছে মূলত তিনটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, একটা হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, আর একটা হচ্ছে নিউট্রাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো আমরা যদি সব ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে আলোচনা করি তাহলে আমাদের ভিডিওটা কি হবে, লং হবে। তাই আজকে আমরা শুধু আলোচনা করব বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে। ঠিক আছে, আর একটা কথা শুনো, যে ক্রিপ্টো ট্রেডিং বা যে কোনো ট্রেডিং যদি করতে চাও তাহলে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা আমাদের কি সিগন্যাল দেবে, সেটা হচ্ছে যে মার্কেটে তোমার বায়ার আর সেলার দুটোই থাকে। তো আমাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দ্বারা আমরা বুঝবো যে বায়ার বেশি স্ট্রং নাকি সেলার গুলো বেশি স্ট্রং। তো আমরা কিভাবে বুঝবো সেটা, চলো আমরা তাহলে শুরু করি। দেখো এইখানে দেখো বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্নে আমরা কি কি পড়বো। এক নম্বর পড়বো হামার ক্যান্ডেল, দুই নম্বর হচ্ছে ইনভার্টেড হামার ক্যান্ডেল, তারপর হচ্ছে বুলিশ ইনগলফিং, তারপর হচ্ছে পিয়ার্সিং লাইন, মর্নিং স্টার আর থ্রি হোয়াইট শোল্ডার। এই 6 রকমের আমরা কি পড়বো, যে বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা আমরা পড়বো। তো প্রথমে চলি আমরা হামার ক্যান্ডেলে। দেখো এইটা কি, এটার নাম হচ্ছে হামার ক্যান্ডেল। এটা কিভাবে তৈরি হয় বলো, দেখো দেখে নাও এর অবস্থানটা কি হবে। দেখো হামার ক্যান্ডেল আমরা কোথায় দেখবো, হামার ক্যান্ডেল আমরা বেশিরভাগ এটা হচ্ছে কি আমাদের ডাউন ট্রেন্ড। তো হামার হামার ক্যান্ডেল সবসময় দেখা যাচ্ছে তোমার ডাউন ট্রেন্ডের নিচের অংশে। বোঝা গেছে যে ডাউন ট্রেন্ড চলছে, মনে করো মার্কেট তোমার এরকম করে ডাউন ট্রেন্ড চলতেছে, তো হামার ক্যান্ডেল আমরা সবসময় দেখবো কি এই জায়গায় বা ডাউন ট্রেন্ডের শেষের দিকে বা নিচের দিকে। আর হচ্ছে সাপোর্ট এরিয়া আমরা দেখবো, ঠিক আছে। আর কিন্তু বেশিরভাগই দেখা যাবে যে বটামে, মানে হচ্ছে মার্কেটের একদম ডাউন ট্রেন্ডের নিচের অংশে আমরা কি দেখবো, যে হামার ক্যান্ডেল। ঠিক আছে, এখন হামার ক্যান্ডেল সবসময় যদি মনে করো যে মার্কেট এরকম করে চলতেছে, তুমি যদি এইখানে দেখো হামার ক্যান্ডেল, তাহলে কিন্তু সেই হামার ক্যান্ডেলের কোনো মিনিং হবে না। সবসময় খুঁজবে কি, যে মার্কেটের যে ডাউন আছে সব থেকে বা ডাউন ট্রেডের যে নিচের অংশটা আছে সেইখানে আমরা হামার ক্যান্ডেলকে খুঁজবো, আর সেই সেই হামার ক্যান্ডেলটাই আমাদের কার্যকরী হবে। এখন দেখো দেখো যে হামার ক্যান্ডেলের মানেটা কি, মানে হামার ক্যান্ডেল যে আছে, যে আমাদের হামার ক্যান্ডেল আছে, তো সেইটা আমাদের কি বোঝায়। হামার ক্যান্ডেলটা কি রকম হয়, এর এর হচ্ছে কি বডিটা ছোট হয়, আর হচ্ছে নিচের অংশটা উইক্সটা কি হয়, বড় হয়। ঠিক আছে, আর উপরের অংশটা বা উপরের হাইটটা ছোট হয়, ছোট হতে পারে আবার নাও হতে পারে। তো এইটার মাধ্যমে আমরা কি বুঝবো, যে যদি কোনো মার্কেটে হামার ক্যান্ডেল দেখা যায় তাহলে সেই মার্কেট আমাদেরকে কি সিগন্যাল দেবে, সেইটা তোমাদেরকে এখন বলবো। যে প্রথমে কি হয়েছিল, তোমাদের মনে করো হামার ক্যান্ডেলটা এইরকম, ঠিক আছে। তো প্রথমে কি হয়েছিল, প্রথমে হয়েছিল তোমার যে সেলার গুলো ছিল, এইখানে সেলার গুলো কি করেছিল, পুশ করেছিল, ঠিক আছে। পুশ করে এর প্রাইসটা একদম নিচে নিয়ে গেছিল, একদম লো পর্যন্ত নিয়ে গেছিল, ঠিক আছে। তো এখানে কি ছিল, সেলার গুলো স্ট্রং ছিল বা সেলাররা কি করেছিল, তাদের শক্তি প্রয়োগ করে মার্কেটের রেটটা একদম নিচে এই পর্যন্ত নিয়ে আসছিল। তারপরে কি হয়েছে, তারপরে হচ্ছে তোমার পরবর্তীতে বাইয়ার গুলো অ্যাক্টিভ হয়েছে, এবং অ্যাক্টিভ হওয়ার পর কি হয়েছে, তারা আবার এদিকে পুশ করে একদম মার্কেটের যে রেট আছে সেইটা তোমাদের এই জায়গায় ক্লোজ করে দেয়। বোঝা গেছে। তাহলে এখানে কি হবে, প্রথমে কি হয়েছিল, যে সেলার গুলো এই প্রাইসটাকে নিচে নামিয়ে দিয়েছিল, তারপরে কি হচ্ছে বাইয়ের গুলো সেই তোমার প্রাইসটাকে কি করেছিল, পুশ করে উপরে উঠেছিল। তাহলে কি প্রথমে তোমার সেলার গুলো কি ছিল, স্ট্রং ছিল, কিন্তু পরবর্তীতে কি হলো, বাইয়ের স্ট্রং হলো। বোঝা গেছে।
মানে প্রথমে যখন সেলার স্ট্রং থাকে তখন সেলারদের যতগুলো শক্তি আছে বা সেলারের পরিমাণ যতগুলো হচ্ছে তারা কি করে, প্রথমে তোমার মার্কেটের দামটা একদম নিচে নিয়ে যায়, তারপরে বাইয়ের শক্তিগুলো ইনক্রিজ হয়, বাইয়ের গুলো কি বেশি অ্যাক্টিভ হয়, তার ফলে কি হচ্ছে প্রাইসটাকে কি আবার উপরে নিয়ে যায় এবং তোমাদের ক্লোজ করে দেয়। ঠিক আছে, তার মানে হচ্ছে দেখো এইটা হচ্ছে কি আমার হামার ক্যান্ডেল প্রথমে কি করে, যে সেলার গুলো এর দাম একদম নিচে পর্যন্ত নিয়ে যায়। ঠিক আছে, এখানে সেলার গুলো নিচে নিয়ে যায়, তারপরে বাইয়ের আসে, বাই বাই করার যে বাইয়ার গুলো আসে, বাইয়ার গুলো কি করে, যে বাইয়ার গুলো তোমার যে রেটটাকে আবার উপরের দিকে পুশ করে এই পর্যন্ত নিয়ে এসে ক্লোজ করে দেয়। ঠিক আছে, তো বোঝা গেছে হামার ক্যান্ডেলটা কি এবং কিভাবে সেটা কাজ করে। আর হামার ক্যান্ডেলের পরে যদি দেখো, এইটা হচ্ছে তোমার হামার ক্যান্ডেল। ঠিক আছে, এর উপরে যদি একটা গ্রিন ক্যান্ডেল তোমার ক্লোজ হয় তাহলে তোমরা বুঝবে যে এইদিকে যদি ডাউন ট্রেন আসতেছিল মার্কেট, তুমি যদি এখানে দেখো একটা হামার ক্যান্ডেল এবং হামার ক্যান্ডেলের পর একটা যদি তুমি বুলিশ ক্যান্ডেল দেখতে পারো, যে হামার ক্যান্ডেলের ক্লোজের উপরে বা বোর্ডের উপরে ক্লোজ করে, তাহলে তোমরা এখানে কনফার্ম হলে আর তোমরা এখানে কি হলে যে বাইয়ে এর জন্য একটা ট্রেড প্ল্যান করতে পারো। বোঝা গেছে? চলো আমি তোমাকে চার্টে দেখাচ্ছি যে হামার ক্যান্ডেলটা কোথায় দেখছি। আর দেখো যে হামার ক্যান্ডেলের অবস্থানটা হচ্ছে এটা কি, ডাউন ট্রেন্ড। তো ডাউন ট্রেনের সব থেকে নিচে কি দেখবো আমরা, বা সব থেকে বটমে আমরা আমরা কি হামার ক্যান্ডেল যদি পাই, বা হামার ক্যান্ডেল সবসময় ডাউন ট্রেন্ডের নিচের অংশেই তৈরি হয়। এখন এইখানে কি হলো, তোমার হামার ক্যান্ডেল এইটা। ঠিক আছে, এখানে কি কি করেছিল, যে বাইয়ার গুলো কি করেছিল প্রথমে, না সরি সেলার গুলো কি করেছিল প্রথমে, প্রথমে দামটাকে কমিয়ে দিয়েছিল। ঠিক আছে, তোমার প্রাইসটাকে পুশ করে নিচে নিচে পর্যন্ত নেমে দিয়েছিল। তারপরে কি হয়েছিল, এখানে বাইয়ার গুলো কি করেছিল, আবার ওই প্রাইসটাকে উপরে তুলে দিয়েছিল এবং এই জায়গা তোমাদের ক্লোজ হয়েছিল। তাহলে এইটা হচ্ছে হামার ক্যান্ডেল হলো। এখন হামার ক্যান্ডেল হওয়ার সাথে সাথে যদি তোমরা একটা কনফার্মেশন নাও যে হামার ক্যান্ডেলের বডির উপরে বা হামার ক্যান্ডেলের উপরে যদি একটা ক্লোজিং দেয়, ঠিক আছে, এটা হচ্ছে কি গ্রিন ক্যান্ডেল বা বুলিশ ক্যান্ডেল যদি ক্লোজিং দেয়, তাহলে আমরা এখানে কনফার্ম পেলাম যে এখান থেকে মার্কেট, এইটা ছিল ডাউন ট্রেন্ড, তো এখান থেকে মার্কেট রিভার্সাল হবে বা আপ ট্রেন্ড হতে পারে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি পজিশন নেব, বাই করার চেষ্টা করব বা লং পজিশন নেব। বোঝা গেছে? আর স্টপ লস রাখবো হামার ক্যান্ডেলের নিচে, সুইং লো এর নিচে, এখানে রাখবো স্টপ লস। আর আমরা টার্গেট রাখবো 1:2 বা 1:3। বুঝতে পারছো? এখন চলো দেখো, এখন আমরা ইনভার্টেড হামার প্যাটার্ন সম্পর্কে আলোচনা করব। এইটাও কি হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার ডাউন ট্রেন্ড। ঠিক আছে, এটা হচ্ছে কি ডাউন ট্রেন্ড। ডাউন ট্রেন্ড নিচের অংশে আমাদের কি হবে, তো ইনভার্টেড হামার প্যাটার্ন। ইনভার্টেড হামার প্যাটার্নটা কি, যে এর হাই সুইং টা বড় হবে, বডিটা একটু ছোট হবে, আর লো সুইংটা একটু ছোট হবে। ঠিক আছে, এটি কিভাবে তৈরি হয় বোঝো, এর সাইকোলজিটা কি, যখন এই তোমার ইনভার্টেড হামার প্যাটার্ন মার্কেটে দেখতে পারবে, তার মানে হচ্ছে কি এটা তোমাদের অনেক কিছু বোঝায়। কি বোঝায় জানো কি, দেখো ভালো করে মন দিয়ে শোনো। প্রথমে কি হয়েছিল, যে বাইয়ের গুলো আসছিল মার্কেটে, বাইয়ের গুলো এসে পুশ করেছিল, পুশ করার পর মনে করো এইখান থেকে প্রাইসটা ওপেন হয়েছিল, তো বাইয়ের গুলো আসার পর পুশ করে কি করেছিল, প্রথমে প্রাইসটাকে অনেক উপরে নিয়েছিল। ঠিক আছে, অনেক উপরে তুলে দিয়েছিল। তারপরে কি করেছিল তোমাদের, যেহেতু প্রাইস অনেক উপরে উঠেছিল, তখন এইদিকে কি করেছিল তোমার সেলার গুলো আবার সেই প্রাইসটাকে কমানোর জন্য পুশ করতে করতে তোমাদের এই পর্যন্ত নিয়ে আসে এবং এখানে তোমাদের ক্যান্ডেলটা ক্লোজ হয়ে যায়। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে প্রথমে তোমার বাইয়ের গুলো স্ট্রং ছিল, তারপরে কি হচ্ছে সেলার স্ট্রং হলো। এখন এইটা দেখার পর বা ইনভার্টেড হামার প্যাটার্ন দেখার পর তোমরা কি ট্রেড নেবে। এখন ইনভার্টেড হামার প্যাটার্নের পর যদি তুমি একটা দেখো যে বুলিশ ক্যান্ডেল, ঠিক আছে, একটা বুলিশ ক্যান্ডেল কি করে, তোমার ইনভার্টেড হামার প্যাটার্নের সুইং হাই এর উপর যদি ক্লোজ দেয়, তাহলে আমরা বুঝবো যে মার্কেট বুলিশ হবে। ঠিক আছে, তাহলে আমরা এই জায়গায় একটা বাই বা লং পজিশনের জন্য আমরা একটু প্রস্তুত হতে পারতাম বা
প্ল্যান করতে পারতাম। চলো আমি তোমাকে চার্টে বোঝাচ্ছি। দেখো প্রথমে আমাদের এইটা কি ছিল, এটা ছিল আমাদের ডাউন ট্রেন্ড। তো ডাউন ট্রেন্ডের নিচের অংশটা কি, দেখো এখানে কি হলো, ডাউন ট্রেন্ডের নিচের অংশে সবসময় তোমাদের ইনভার্টেড হামার আর হামার ক্যান্ডেল দেখতে পারবে। তো এইখানে প্রথমে কি হয়েছিল, দেখো প্রাইসটাকে প্রথমে কি ছিল, এখানে বাইয়ার গুলো এসেছিল, বাইয়ার গুলো এসে কি করেছিল, প্রাইসটাকে প্রথমে উপরে তুলে নিয়েছিল। তারপরে কি হয়েছিল, উপর থেকে সেলার গুলো কি করেছিল, প্রাইসটাকে আবার নিচে নামানোর জন্য চেষ্টা করেছিল, এবং লাস্ট এইখানে এসে তারা কি করেছিল, প্রাইসটাকে ক্লোজ করেছিল। এখন আমরা এখানে ট্রেড নেব কি করে, দেখো এখন ইনভার্টেড হামার ক্যান্ডেলের পরবর্তী ক্যান্ডেল যদি তোমার গ্রিন হয় বা বুলিশ ক্যান্ডেল হয়, তাহলে আমরা এই জায়গায় একটা কি করব, বাই নেওয়ার জন্য প্ল্যান করতে পারি, ঠিক আছে। আর আমরা স্টপ লস রাখবো, যে ইনভার্টেড হামার ক্যান্ডেলের সুইং লো এর নিচে রাখবো স্টপ লস, আর টার্গেট আমরা রাখবো 1:2 বা 1:3 রেশিওতে। বোঝা গেছে? তো এইখান থেকে আমাদের ছিল ডাউন ট্রেন্ড, তারপরে একটা ইনভার্টেড হামার ক্যান্ডেল আমরা দেখতে পারি, তারপরে একটা বুলিশ ক্যান্ডেল দেখতে পারি। তার মানে আমাদের কি বোঝা যাচ্ছে, যে এখন ট্রেন্ডটা ডাউন ট্রেন্ড থেকে রিভার্সাল হবে, মানে হচ্ছে আপ ট্রেন্ডে পরিণত হবে। সেইটার সিঙ্গেল দেয় হচ্ছে কি আমাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। বোঝা গেছে? ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে তোমরা কি বুঝবে এবং কিভাবে সেটা দেখে ট্রেড নেবে। এখন চলো আমরা যাই নেক্সট। দেখো এখন আমরা বুলিশ ইঙ্গলফিং প্যাটার্ন সম্পর্কে আলোচনা করব। তো এখানে কি হবে, তোমাদের কিভাবে দেখে বুঝবে যে কোনটা কি। প্রথম ক্যান্ডেলটা হবে তোমাদের রেড বা বিয়ারিশ, আর দ্বিতীয় ক্যান্ডেলটা হবে তোমার বুলিশ বা গ্রিন, ঠিক আছে। এখন তোমরা এই ক্যান্ডেল গুলো দেখার পর যে মার্কেট আমাদেরকে কি জানায়, মার্কেট আমাদের জানায় যে বাইয়ার গুলো কি হয়েছিল, যে এতটাই শক্তিশালী হয়েছিল যে সেলারদের সম্পূর্ণ চাপকে এক ক্যান্ডেলেই মুছে দেয়। বুঝতে পারছো? বোঝা গেছে কি না বলো? দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, আর একবার ভালো করে বোঝাচ্ছি। মার্কেটে যখন দেখবে একটা রেড ক্যান্ডেল, ঠিক আছে, তার তারপরে যখন দেখবে তোমাদের একটা গ্রিন ক্যান্ডেল, তোমার রেড ক্যান্ডেলটাকে পুরা বডি দিয়ে ঢেকে দেয়, বা পুরো ক্যান্ডেলটাকে একদম ঢেকে দেয়, ঠিক আছে। এটা তোমাদের হচ্ছে কি বিয়ারিশ ক্যান্ডেল, তো এটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল। তো বিয়ারিশ ক্যান্ডেলটাকে একদম ঢেকে দেয় কি বুলিশ ক্যান্ডেলটা। তার মানে বোঝা যাচ্ছে যে বাইয়ার গুলো এতটাই স্ট্রং হয়েছে যে তারা এক ক্যান্ডেলেই সেলারদের যে পাওয়ার ছিল পুরোটাকেই মুছে দেয়, বা সম্পূর্ণই মুছে দেয়। বোঝা গেছে? ইঙ্গলফিশ ক্যান্ডেলটা কি। এখন দেখো যে আমরা দেখবো যে মার্কেটে এটা কিভাবে কাজ করবে। এটা সবসময় দেখবে যে তোমরা যে ডাউন ট্রেন্ডের নিচের দিকে, ঠিক আছে। এইখানে দেখো প্রথমে কি হয়েছিল, এটা হয়েছিল তোমার কি বিয়ারিশ ক্যান্ডেল, তার পরবর্তী ক্যান্ডেলটা কি হয়েছিল, বুলিশ ক্যান্ডেল। তো বুলিশ ক্যান্ডেলটা এমন ভাবে তৈরি হয়েছে যে বিয়ারিশ ক্যান্ডেলটাকে পুরোটাই ঢেকে দিয়েছে, ঠিক আছে। তার মানে বোঝা যায় যে বাইয়ের যে সেলার গুলো ছিল, সেগুলোকে কি একটা ক্যান্ডেলেই তাদের পুরো সেলারের শক্তিটাকেই মুছে দেয়। তার মানে হচ্ছে কি এখানে বাইয়ের গুলো কি হবে, স্ট্রং। বোঝা গেছে? তো এইখান থেকে আমরা ট্রেডের প্ল্যান করবো কিভাবে, যখনই দেখবে এই প্যাটার্ন তৈরি হয়েছিল যে বুলিশ ইঙ্গলফিং প্যাটার্ন যখন তৈরি হবে, তখন তোমরা একটা কনফার্মেশন নেবে। কনফার্মেশন কি, যে এই বুলিশ ক্যান্ডেলের পরবর্তী ক্যান্ডেলটা যদি দেখো পরবর্তী ক্যান্ডেলটাও কি হচ্ছে, বুলিশ হয়েছে। তার মানে আমরা এখানে কি কনফার্মেশন কি পেলাম, যে প্রথমে বাইয়ার গুলো কি হয়েছে, তোমার স্ট্রং হয়েছে। তারপরে কি হলো, যে তারপরে একটা কি হচ্ছে বুলিশ ক্যান্ডেল হলো। তাহলে আমরা এই জায়গায় একটা
বা লং পজিশনের জন্য ট্রেডের প্ল্যান করতাম এবং আমরা কি স্টপ লস এই পর্যন্ত রাখতাম, প্যাটার্নের নিচে স্টপ লস রাখতাম, আর আমরা টার্গেট রাখতাম 1:2 বা 1:3। বোঝা গেছে বুলিশ ইঙ্গলফি ক্যান্ডেল সম্পর্কে। দেখো এখন আমরা পড়বো কি যে পিয়ার্সিং লাইন প্যাটার্নটা কি। প্রথম ক্যান্ডেলটা হবে তোমার বিয়ারিশ, ঠিক আছে, বা রেড ক্যান্ডেল, আর দ্বিতীয় ক্যান্ডেলটা হবে তোমাদের বুলিশ। তো বিয়ারিশ ক্যান্ডেলটা হবে বড় আর বুলিশ ক্যান্ডেলটা হবে কি একটু ছোট। তোমাদের এইখানে একটা কি হবে, এটা হচ্ছে তোমার 50% এর মানে বডিটার রেড ক্যান্ডেলের 50% এর মার্ক, ঠিক আছে। এখন তোমাদের একটা কি হবে, এইটাই হবে তোমাদের গ্যাপ দিয়ে শুরু হবে, ঠিক আছে। তো এইখানে কি হয়েছিল, তোমাদের সেলার গুলো কি ছিল, স্ট্রং ছিল। তারপরে কি করে কিভাবে তৈরি হয় সেটা আগে বুঝো। প্রথমে তোমাদের একটা বিয়ারিশ রেড ক্যান্ডেল থাকবে, সেই রেড ক্যান্ডেলটা গ্যাপ ডাউন দিয়ে চালু হবে এবং তারপরে কি হবে একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হবে। যেই বুলিশ ক্যান্ডেলটা কি হবে তোমার বিয়ারিশ ক্যান্ডেল বা রেড ক্যান্ডেলের বডির 50%-এর উপরে গিয়ে, এটা হচ্ছে কি তোমার 50%-এর উপরে গিয়ে কি হবে ক্লোজ হবে বা ক্লোজিং দেবে। তো এইভাবে কি হয় তৈরি হয়। এটা হলে আমরা কি বুঝবো, যে প্রথমে কি ভাববো যে সেলাররা যদি গ্যাপ ডাউন দিয়েও শুরু করলেও বাইয়াররা কি করে পুরো নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে। তো এখানে প্রথমে কি হয়েছিল যে সেলাররা গ্যাপ ডাউন দিয়ে শুরু করেছিল, মানে সেলার গুলো কি ছিল স্ট্রং ছিল, কিন্তু বাইয়ার গুলো কি করে তার পুরা পাওয়ার বা মার্কেটের পুরা স্ট্রাকচারটা বাইয়ারদের কন্ট্রোলে চলে আসে। চলো এইটা দেখে আমরা কিভাবে আমরা ট্রেড নেব। এটা কি হচ্ছে ডাউন ট্রেন্ডের নিচে কি তৈরি হবে তোমাদের পিয়ার্চিং লাইন, ঠিক আছে। এখানে দেখো কনফার্মেশন সবসময় নেবে কি, যখন এই প্যাটার্ন দেখবে তারপরে দেখবে তুমি যে গ্রিন ক্যান্ডেল হয় কিনা বা বুলিশ ক্যান্ডেল। যদি তোমার এই প্যাটার্নের পরে একটা বুলিশ ক্যান্ডেল দেখা যায় তাহলে আমরা এখানে বাই বা লং পজিশনের জন্য আমরা প্ল্যান করব। আর স্টপ লস রাখবো আমরা এইখানে, সে টার্গেট রাখবো 1:2 বা 1:3। বোঝা গেছে। চলো এখন নেক্সট দেখো, এখন আমরা আলোচনা করব মর্নিং স্টার সম্পর্কে। মর্নিং স্টার প্যাটার্নটা কিভাবে তৈরি হয় এটা বা কিভাবে দেখে চিনবো। আমরা প্রথমে দেখতে পারবো যে একটা বড় বুলিশ ক্যান্ডেল, তারপরে দেখবো একটা ছোট বডির ক্যান্ডেল, তারপরে দেখবো একটা বড় বডির বুলিশ ক্যান্ডেল। এরকম যদি দেখতে পাই তাহলে আমরা এটাকে বলবো কি মর্নিং স্টার। তো মর্নিং স্টারে সাধারণত কি হয় যে সেলারগুলো তাদের কি শক্তি বা পাওয়ারটা বা ক্ষমতাটা কি হারিয়ে ফেলে এবং বাইয়ের গুলো এখানে কি হয় স্ট্রং হয়। বোঝা গেছে। মর্নিং স্টারে কি হয় তোমাদের বাইয়ের গুলো স্ট্রং হয়, ঠিক আছে। তো চলো এখন আমরা এন্ট্রি কিভাবে নেব। দেখো ডাউন ট্রেন্ড, এইখানে কি দেখা যাচ্ছে প্রথমে একটা বড় রেড বডি মানে রেড বেয়ারিশ ক্যান্ডেল, তারপরে একটা হচ্ছে ছোট বডির ক্যান্ডেল, তারপরে একটা হচ্ছে বড় বুলিশ ক্যান্ডেল। তার মানে এইটা আমাদের কি যে মর্নিং স্টার ক্যান্ডেল, ঠিক আছে। তো বা মর্নিং স্টার প্যাটার্ন এখানে তৈরি হয়েছে। তো আমরা সবসময় কনফার্মেশন নেব কি যে মর্নিং স্টার প্যাটার্নের উপরে যদি আমরা দেখি যে একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হয় তাহলে আমরা এখানে কি নেব যে বাই এর জন্য পজিশন, বাই করার জন্য একটা বা বাই ট্রেডের জন্য একটা কি করব প্ল্যান করব বা লং পজিশন নেব। আর আমাদের স্টপ লস থাকবে কি প্যাটার্নের নিচে, টার্গেট থাকবে 1:2 আর 1:3 রেশিওতে। বোঝা গেছে মর্নিং স্টারটা কি, কিভাবে দেখে বুঝবে যে এটা মর্নিং স্টার। দেখো এখন আমরা কি দেখব যে 3 হোয়াইট শোল্ডার প্যাটার্ন। 3 হোয়াইট শোল্ডার প্যাটার্নটা কি, কিভাবে তৈরি হয়। প্রথমে দেখবে একটা বড় বুলিশ ক্যান্ডেল, এর ক্লোজ হয়েছিল কি এইখানে ওপেন হয়েছিল, এইখানে ক্লোজ হয়েছিল, ঠিক আছে। এখন প্রথম ক্যান্ডেলটা যে আছে বা প্রথম বুলিশ ক্যান্ডেলটা তার উপরে আবার কি হবে ক্লোজ হবে এবং ওপেন হবে এখানে,
এখানে ওপেন হয়েছিল, এখানে হচ্ছিল ক্লোজ। ঠিক আছে, তারপরেটা দেখবো আমরা যে এখানে ওপেন, এখানে ক্লোজ, তৃতীয় ক্যান্ডেল। মানে হচ্ছে তিনটা বড় বড় যদি আমরা বুলিশ ক্যান্ডেল দেখি, তাহলে সেটাকে আমরা কি বলবো, যে হোয়াইট ক্যান্ডেল। কিভাবে হবে, যে থ্রি হোয়াইট শোল্ডার, যে প্রথম গ্রিন ক্যান্ডেলটা তোমাদের এখানে থাকবে, তার পরের বা সেকেন্ড গ্রিন ক্যান্ডেলটা তার উপরে থাকবে, থার্ড গ্রিন ক্যান্ডেলটা তার উপরে ক্লোজ করবে। যদি এরকম প্যাটার্ন আমরা দেখতে পারি, তাহলে সেটাকে আমরা বলবো থ্রি হোয়াইট শোল্ডার। আর থ্রি হোয়াইট শোল্ডার যখনই তৈরি হবে, তখনই কি হচ্ছে, তোমার বায়ার গুলো পুরা একদম স্ট্রং, মানে বাইরের পাওয়ার হচ্ছে কি সব থেকে বেশি হয়ে গেছে এখন। তার মানে এইখান থেকে আমরা বুঝতে পারি যে একটা বড় মুভমেন্ট বা বড় আপ ট্রেন্ড হতে চলেছে। ঠিক আছে, চলো আমরা চার্টে কিভাবে দেখে বুঝবো এবং কোথায় আমরা ট্রেড নেওয়ার প্ল্যান করব। দেখো, এটা হচ্ছে কি ডাউন ট্রেন্ড। তো ডাউন ট্রেন্ডের নিচে দেখছি কি একটা বুলিশ ক্যান্ডেল, তার উপরে আর একটা বুলিশ ক্যান্ডেল, তার উপরে ক্লোজিং করে আর একটা বুলিশ ক্যান্ডেল, মানে পরপর তিনটা বুলিশ ক্যান্ডেল আমরা দেখতে পারি, যেটা একটার উপরে আর একটার উপরে যে প্রাইস ক্লোজ করে। তার মানে হচ্ছে কি, যে এইখান থেকে যদি আমরা আর একটা যদি আমরা গ্রিন ক্যান্ডেল দেখতে পাই, তাহলে বোঝা যাবে, তাহলে আমরা বুঝতে পারবো যে মার্কেট এখন ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে যাবে। তো আমরা এখানে একটা বাই বা লং পজিশনের জন্য ট্রেড করতে পারি। তো বোঝা গেছে যে বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে। ঠিক আছে, তো বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কি সেটা আমি আজকে তোমাদেরকে কভার করে দিলাম। তো যদি কোনো বুঝতে অসুবিধা হয়, তাহলে নেক্সট আমাকে কমেন্টে জানাবে, আমি নেক্সট ভিডিওতে ক্লিয়ার করব। দেখো, তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি। আজকের ক্লাসে তোমরা হয়তো ভাবতেছো যে আমি সবসময় ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডের এক্সাম্পল কেন দিলাম। কারণ আজকে আমাদের আলোচনার বিষয়টাই ছিল যে বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ঠিক আছে, তো আজকে আমরা আলোচনা করলাম কি, যে বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে। তো বুলিশ মানে কি, তোমার মার্কেট সময় উপরে যাবে। মার্কেট উপরে যাবে কখন, যে ডাউন ট্রেন্ড থেকে তো আপ ট্রেন্ডে যদি যায়, এটা হচ্ছে ডাউন ট্রেন্ড। তারপরে বুলিশ হবে কি, যে ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ড হবে। তো আমরা যখনই দেখবো বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সবসময় কোথায় তৈরি হয়, সেটা হচ্ছে তোমার ডাউন ট্রেন্ডের যে নিচে বা নিচের অংশে সবসময় কি আমরা, বা বটমে দেখবো কি আমরা, যে প্যাটার্নটা খুঁজবো। ঠিক আছে, আর মাঝখানে আমরা খুঁজবো না, আমরা কি দেখবো, যে ডাউন ট্রেন্ডের নিচের অংশে সবসময় আমরা সেই প্যাটার্ন গুলো খুঁজবো। এইগুলো প্যাটার্ন যদি আমরা, যেগুলো প্যাটার্নের তোমার নাম বললাম, যে হামার, ইনভার্টেড হামার, তারপর হচ্ছে ইনগলফিং, তারপর মর্নিং স্টার, এগুলো প্যাটার্ন যদি আমরা ডাউন ট্রেন্ডের নিচের অংশে দেখতে পারি, তাহলে আমরা ভাববো যে মার্কেট আমাদের সিঙ্গেল দিচ্ছে, এখান থেকে ট্রেড রিভার্সাল হতে পারে। তারপরে আমরা একটা কনফার্মেশন নেওয়ার পর আমরা টেটের একটা প্ল্যান করব বা বাইয়ের একটা প্ল্যান করব। সো এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ, আপনাদের অসংখ্য ধন্যবাদ। ফেসবুকে দেখলে আমার পেজটাকে ফলো করো, ইউটিউবে দেখলে আমাকে সাবস্ক্রাইব করো, আর ইনস্টাগ্রামে তো কি ফলো করবে। তো বোঝা গেছে। তো থ্যাংক ইউ, ধন্যবাদ।